এরপর আল্লাহ তাআলা বলতেছেন, قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين। এখানে অন্য প্রসঙ্গে আয়াতগুলি নাজিল হয়েছে। কুল, হে রাসূল আপনি বলুন, মান কানা আদুওয়াল লিজিবরিল, যেই ব্যক্তি জিবরাইলের শত্রু হয়, জিবরাইলকে শত্রু ভাবে, শত্রু মনে করে, ফাইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা, অথচ জিবরাইল আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ওহী নিয়ে আসেন, বিইذনিল্লাহ, আল্লাহর অনুমতি ক্রমে, মুসাদ্দিকাল লিমা মাআকুম, এবং যেই ওহী আল্লাহ তাআলার আদেশে জিবরাইল নিয়ে আসেন, এই ওহী লিমা বাইনা ইয়াদাই, এই ওহী, এই কিতাব, এটা এমন কিতাব যেই কিতাব ইহুদিদের কাছে থাকা তাওরাত, এই তাওরাত অনুমোদন করে, সত্যায়ন করে। ওয়াহুদাউ, এবং এই কোরআন, এই কিতাব হলো হেদায়েত স্বরূপ। ওয়াবুশরা লিল মুমিনিন, এবং এই কিতাবের মধ্যে মুসলমানদের মধ্যে ঈমানদারদের জন্য রয়েছে সুসংবাদ। এই সূরাটির এই আয়াতটি হিজরতের পরের জিবরাইল আমিন যখন আয়াত নাজিল করে নিয়ে আসতেন, ওহী নিয়ে আসতেন, তখন বিখ্যাত ইহুদি আলেম যার নাম হলো ইবনে সুরিয়া, এই ইবনে সুরিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে রাসূল, আপনার কাছে আল্লাহ তাআলা জিবরাইলকে কেন পাঠায়? জিবরাইলের থেকে মিকাইলকে পাঠালে ভালো হতো। জিবরাইল তো শুধু আমাদেরকে শাস্তির কথা বলেন, পরকাল আছে, শাস্তি আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, দুনিয়া এটা করলে এটা হবে, ওটা করলে এটা হবে, এই সকল শাস্তির কথাগুলো আমাদেরকে বলেন। জিবরাইল তো শাস্তি ছাড়া আর কিছু জানে না। অতএব আল্লাহ জিবরাইলকে না পাঠিয়ে মিকাইলকে পাঠালে আমাদের ভালো হতো। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, হে রাসূল আপনি ওদেরকে বলুন, ইহুদি আলেম ইবনে সুরিয়া সহ ওদের দল বল যারা আছে এদেরকে বলুন, যেই ব্যক্তি জিবরাইলের শত্রু হয় সেই ব্যক্তি আল্লাহর শত্রু। কেননা জিবরাইলের শক্তি নেই কোনো কিছু নিজের থেকে বলা। একটি উর্দু শের আছে, মোহাম্মদ হারগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তা না গুফতা রব জলিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল কিছু না বলতেন, আর জিবরাইল আমিন কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইলকে না কিছু বলতেন। অতএব সব কিছু কন্ট্রোল আল্লাহই করেন। এখানে জিবরাইল এক্সট্রা কোনো ক্ষমতা নেই যে সে নিজে বানিয়ে বানিয়ে শাস্তির আয়াতগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পড়বে, তেলাওয়াত করবে, এই অনুমতি জিবরাইলের ছিল না। সেজন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে রাসূল আপনি তাদেরকে বলুন, এখানে জিবরাইলের কোনো কারিশমা নেই, কোনো ক্ষমতা নেই। যা কিছু জিবরাইল বলে আপনাকে, সব কিছু আমি আল্লাহ তাআলা জিবরাইলকে জানিয়ে দিয়েছি। আর এটা তো নতুন কিছু নয়, আমি যে কোরআন দিয়েছি এটা ইহুদিদের কাছে থাকা তাওরাত কিতাব, এই কিতাবকে অনুমোদন করে। অর্থাৎ এই তাওরাত কিতাবের বাহিরে কোরআন নয়। কোরআনে যা বলা হয়েছে তাওরাত কিতাবের ব্যতিরেকে কিছু বলা হয়নি। এরপরে ইবনে সুরিয়া আল্লাহ রসুলকে আরো বলেন, রাসূল জিবরাইল আমাদের শত্রু আরো কারণ হলো, এই বাবেল শহর থেকে একটি লোক আবির্ভাব হবে, আমাদের নবী বলেছে তার নাম হলো বক্তে নাসার। এই বক্তে নাসার বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করবে। আমরা যথাসময় সেই খবরটি পেলাম, আমরা শক্তিশালী লোকদেরকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলাম। ওই ইবনে সুরিয়া বলতেছে রাসূলুল্লাহর কাছে। কিন্তু জিবরাইল
সেই বুকতে নাসারকে মারতে দিল না, তাকে এমন ভাবে রাখলো। মনে আমরা সেখানে গিয়ে দেখলাম যে বুকতে নসর কোথায়, একজন ভিক্ষুককে পেলাম, আমরা তাকে মারতে চেষ্টা করলাম, কিন্তু জিবরাইল বুকতে নাসরকে মারতে দিল না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে তোমরা ভুল পথে আসো। এক নবীর থেকে অন্য নবী পর্যন্ত যত কিতাব নাজিল হয়, এই কিতাবের মেয়াদকাল হলো আর এক নবী আসা পর্যন্ত। এজন্য আমাদের নবী আসার কারণে পূর্বের যত আসমানি কিতাব আছে, এই আসমানি কিতাবের হুকুমগুলো রহিত হয়ে গিয়েছে। আমাদের নবী আসার পর থেকে কোরআন ছাড়া অন্য কিতাব মানার সুযোগ নেই। কোরআন যা আছে তা, কিন্তু ইহুদিরা বলতে লাগলো যে তাওরাত তো আল্লাহ দিয়েছেন, তাহলে নতুন করে আমরা কেন আবার কোরআন মানব? কিন্তু আল্লাহ তাআলার সিস্টেমটা হলো এরকম, যেই নবীর যুগ শেষ হয়ে যাবে, অন্য একজন নবী আসলেই ওই নবীর যেই কিতাব নিয়ে আসেন ওই কিতাব আমল করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে পূর্বেকার নবীদের কোনো কিতাবের আমল করা যাবে না। কিতাবগুলো থাকবে, এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে, কিন্তু এই আমলগুলো রহিত হয়ে যাবে, করা যাবে না। জন্য ওরা বলতো যে আমাদের কাছে তো তাওরাত আছে, আমরা তো এটা মানি, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন জিবরাইলের মাধ্যমে যে তোমাদের কাছে যে তাওরাত থাকা কিতাব, এই কিতাবের যা আছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেই কিতাব কোরআন দিয়েছি, এটা তো নতুন কিছু নয়, ওটা মিল আছে। অতএব তোমাদের কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন এটা গ্রহণ করে। অতএব তোমরা জিবরাইলকে শত্রু মনে করো, জিবরাইল তোমাদের শত্রু নয়। মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। আল্লাহ বলতেছেন মান কানা, যেই ব্যক্তি হয় আদুওয়ান লিল্লাহ, আল্লাহর শত্রু হয়, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের শত্রু হয়, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের শত্রু হয়, ওয়া জিবরিল, জিবরাইলের শত্রু হয়, ওয়া মিকাল, মিকাইলের শত্রু হয়, ওই সকল ব্যক্তিগুলা হলো কাফের। আল্লাহ বলতেছেন হে রাসূল আপনি জানিয়ে দিন, যারা জিবরাইলকে শত্রু মনে করে তারা আল্লাহর শত্রু, আর যারা আল্লাহর শত্রু হয় তারা সকল ফেরেশতাদের শত্রু, কেননা জিবরাইলও ফেরেশতা। এবং যারা ফেরেশতাদের শত্রু হয় তারা সকল নবীগণের শত্রু। অমিকালা, এবং মিকাইলেরও তারা শত্রু। অবশ্যই যারা আল্লাহর শত্রু হয়, ফেরেশতাদের শত্রু হয়, রাসূলগণের শত্রু হয়, এই সকল লোকেরা হলো কাফের। ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা কাফেরদের শত্রু। আল্লাহ যদি কারো শত্রু হয়, তাহলে আল্লাহর সাথে শত্রুতা করে পৃথিবীতে কেউ টিকতে পারবে না। এজন্য মুসা আলাইহিস সালাম যখন তার কওমের লোকেদেরকে বললেন তোমরা আল্লাহর সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় বেরিয়ে পড়ো, মানুষদেরকে দিন বুঝাও, তখন নব্য মুসলমানেরা এবং দুর্বল ইমানদার লোকেরা মুসা আলাইহিস সালামকে বললেন ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মুসা তুমি যাও আর তোমার আল্লাহ যাক, তুমি আর তোমার আল্লাহ দুইজনে কাফেরদের সাথে যুদ্ধ করো, অতএব আমরা করতে পারবো না, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো, এ বিষয়ে আমরা রাজি না। তা সেই কথাই আল্লাহ তাআলা বলতেছেন যারা আল্লাহর শত্রু, জিবরাইলের শত্রু, এই সকল লোকেরা হলো কাফের। আর কাফেরদেরকে আল্লাহ তাআলা শত্রু বলেছেন, নিশ্চয় কাফেররা হলো আল্লাহর শত্রু।